বারুইপুরের আঁচ পড়ল বিধানসভাতেও। বিধানসভার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সুর চড়ালো বিজেপি। কালো পতাকা নিয়ে কাগজ ছিঁড়ে অধিবেশন কক্ষে বিক্ষোভ। কেন বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের ওপর হামলা হলো, অধ্যক্ষের কাছে জবাব চাইলেন পদ্ম বিধায়করা। ওয়েলে নেমে হট্টগোল বিরোধীদের। পাল্টা রাহুল মোদীর নাম উল্লেখ অধ্যক্ষের। মোদীকে চেয়ার ছাড়তে বলেছিলেন রাহুল গান্ধীও। বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করে বিজেপি। কথায় কথায় মার্শাল ডাকতেন, কথায় কথায় সাসপেন্ড করে দিতেন, কথায় কথায় আমাদেরকে বের করে দিতেন। আজকে ওনার নামে স্লোগান দিলাম, ওনাকে চেয়ার ছাড়তে বললাম, কাগজ ছিললাম না। স্পিকার সাহেবের আজকে ক্ষমতা হয়নি যে তিনি ঠিক কিভাবে বিধানসভা চালান সেই মতন আজকে চালাতে পারলেন না। আমি শুধু বলবো, আমার দীর্ঘায়ু কামনা করলো না অন্যরকম চিন্তা ভাবনা, এটা বুঝতে পারছি না। চেয়ার কিভাবে আমি যখন চেয়ারে অধিষ্ঠ হয়েছি তখন কিভাবে আমি অধিষ্ঠ হয়েছি সেটাও ওরা জানে, এবং স্পিকার চেয়ার কখন কিভাবে ছাড়বে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, সংবিধানে রয়েছে। কিন্তু এইভাবে চিৎকার করে স্পিকারের দিকে দৌড়ে এসে চেয়ার ছাড়ানো এইসব কোনোদিন হয়নি। বিধানসভা থেকে ওয়াকআউট করে অধ্যক্ষকে দলদাস বলে আক্রমণ বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের। বুধবার বারুইপুরে বিরোধী বিধায়কদের ওপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করেন শঙ্কর ঘোষ। যে দলদাস স্পিকার তার এক চোখ বন্ধ থাকে এবং এই দলদাসের কাজ করতে গিয়ে গতকাল ওনার বিধানসভা নির্বাচনী ক্ষেত্র বারুইপুরে বিরোধী দলনেতা তার গাড়ির উপরে আক্রমণ, 50 জন বিরোধী বিধায়কের গাড়িতে আক্রমণ। এমন জায়গায় যায় যে এই হাউসের সবচেয়ে রেসপেক্টেড পার্সন হচ্ছেন স্পিকার, তার দিকে ধেয়ে যাওয়া, তার গায়ের দিয়ে কাগজ ছুঁড়ে দেওয়া, এগুলো খুবই অশালীন আচরণ। গণতান্ত্রিক ব্যবস্থায় এগুলোকে মেনে নেওয়া যায় না, এগুলো তো করেইছেন। যে রাজনীতিটা এখন হচ্ছে সেটা হচ্ছে শোয়ের রাজনীতি। মানুষের কথা বললাম না বললাম, সাম্প্রদায়িকতাকে টেনে আনলাম, ডিভিশনের রাজনীতি করলাম, আর নিজের পাবলিসিটি করলাম। এমনকি ওয়াকআউট করার পরে তারা বাইরে এসে স্পিকারের কুশপুত্তলিকা দাহ করলেন বিজেপির বিধায়করা, যে ঘটনা কার্যত নজিরবিহীন বিধানসভায়। চেয়ারের জন্য নয়, বাংলার মানুষের জন্য প্রতিবাদ। বিধানসভার ভিতরে বাইরে বিজেপির প্রতিবাদ প্রসঙ্গে এমনটাই মন্তব্য বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের। যখন আমরা আন্দোলন করতে যাব, যখন আমরা প্রতিবাদ করব, খুব রেশনালি আমরা যে প্রতিবাদ করছি, আজকে হিন্দুদের কোণঠাসা করা হচ্ছে, মন্দিরকে ভাঙা হচ্ছে, বিগ্রহকে নষ্ট করে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদ করতে গেলে আমাদেরকে কালো পতাকা দেখানো হচ্ছে, বিরোধী দলনেতার উপর আক্রমণ হচ্ছে, আমাদের উপর আক্রমণ হচ্ছে। এগুলো তো মানা যাবে না। সমস্ত ভদ্রতা সভ্যতা সীমা ছাড়িয়ে গেছে এবং এরা ভুলে গেছে যে এরা নির্বাচিত, তাদের মানুষ হয়ে বিধানসভায় আসার পরিবর্তে কতগুলো বাঁদর এসে বিধানসভায় বারুইপুরে বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের ওপর হামলার অভিযোগে জেলায় জেলায় পথে নামল বিজেপি। সল্টলেকের করুণাময়ীতে বিক্ষোভ গেরুয়া শিবিরের, বিক্ষোভ বাসন্তী চুচুড়া পান্ডুয়াতেও, বাঁকুড়া কুলটিতেও পথে নামলেন বিজেপি কর্মীরা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।